যে কলেজ রাজনীতির একটা জঘন্যতম রূপ এই কসবা কাণ্ডে উঠে এসেছে, যে কসবা ল কাণ্ডে, এই ক্ষেত্রে কলেজ রাজনীতির যে দিক আমরা দেখতে পাচ্ছি, তো এই বিষয়ে আপনি কি বলবেন? তা কলেজ যে ছাত্রছাত্রীরা যেহেতু অনেকটা বড় হয়েছে, তারা রাজনীতি করতে পারে, কিন্তু তাদের রাজনীতি একটা সীমিত গণ্ডির মধ্যে থাকা দরকার, আইনের মধ্যে থাকা দরকার। এবং এর আগে দেখা গেছে যে সেই ছাত্র রাজনীতি থেকে অনেক নেতা আমাদের রাজ্যে উঠে এসেছেন। এখন যেটা চলছে সেটা রাজনীতি নয়, সেটা হচ্ছে টাকা তোলার নীতি। এবং সেখানে যে ক্রিমিনাল যে কিছু লোককে এটা কাজে লাগানো হচ্ছে, যেমন কসবা ল কলেজ যদি বলছেন যে মনোজিতের বিরুদ্ধে যেসব অভিযোগগুলো আছে সে নিঃসন্দেহে একটা ক্রিমিনাল। তো সেই ক্রিমিনালকে তারা ওই ইউনিয়নের দখলটা বজায় রাখার জন্যে, মানে আগে যখন কাজ ছিল না তখনও আসতো, তারপরে ওখানে থেকে যাতে এটা করতে পারে তাই জন্য তাকে তার ক্রিমিনাল রেকর্ড থাকার ফলেও তাকে ওই কলেজে কাজ দেওয়া হয়েছে। এটা একদম ঘোরতর অন্যায়। আমি শুধু বলছি তা নয়, আপনি দেখুন যে এই ঘটনা সম্পর্কে তৃণমূলের একজন এমএলএ এবং এমপি কিছু মত প্রকাশ করেছিলেন। তো সেই ব্যাপারে তৃণমূল দলের তরফ থেকে বলা হয়েছিল যে তাদের যে মত সেটা তাদের ব্যক্তিগত, এটা দলের মত নয়, জিরো টলারেন্সের উপর। তো তাদের মধ্যে একজন প্রশ্ন করেছে যে জিরো টলারেন্সটা আগে না পরে। প্রশ্নটা আপনাকে বুঝতে হবে। আগে যদি জিরো টলারেন্স থাকতো তাহলে মনোজিৎরা তো এরকম কাণ্ড ঘটাতেই পারতো না, অর্থাৎ তাহলে এই রেপটা সংগঠিতই হতে পারতো না। আগে সাবধান হলে রেপটা হতো। হ্যাঁ, ইম্পর্টেন্ট। এই যে যদি দুর্নীতি না থাকতো আরজি করে, তাহলে এই যে লেডি ডাক্তার যে মারা গেলেন এবং নিহত হতেন না। অতএব এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ যে জিরো টলারেন্সটা ঘটনা ঘটার পরে না জিরো টলারেন্সটা ঘটনা ঘটার আগেও। জিরো টলারেন্স যদি ঘটনা ঘটার আগে থাকতো তাহলে এই ঘটনাগুলো ঘটতেই পারত না। এই পরিবর্তন আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী বা তার অধীনে যারা শিক্ষামন্ত্রীর আমার মনে হয় কিছু বক্তব্য থাকতে পারে না। মুখ্যমন্ত্রী যা বলেন তিনি সেটাই করেন, এবং না করলে তার পদ থাকবে না। তো মুখ্যমন্ত্রী যদি চান তবেই এটা পরিবর্তন হবে। আর মুখ্যমন্ত্রী যদি তাদের কাছ থেকে টাকা তোলাতেই বেশি আগ্রহী হন, মানে সৎভাবে কলেজে ভালোভাবে পড়াশোনা হন, এবং তিনি সেরকম যে মনে করেন না, সেটা দেখা গিয়েছে যে শিক্ষামন্ত্রীকে দিয়ে তিনি টাকা তুলে যোগ্যদের বঞ্চিত করে অযোগ্য লোকদের কাছ থেকে চাকরি। শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এর আগে দেখা গেছে যে বিভিন্ন মুখ্যমন্ত্রী এই দুর্নীতির সঙ্গে যুক্ত। অতএব তিনি এই কলেজ থেকে টাকা তোলার ব্যাপারটা বন্ধ করতে চাইবেন আমার মনে হয় না। কলেজের যে টাকা, রাজনীতি নয়, কলেজ দুর্নীতি। হ্যাঁ, মানে দখলদারি বেআইনিভাবে কায়েম রেখে, মানে মনোজিৎকে কেউ ইলেক্ট করেনি এখানকার ইউনিয়নে, কিন্তু সেই ইউনিয়নের লিডার। দরকার হলে বাইরে থেকে এসে গুন্ডা বদমাশ নিয়ে এসে কলেজে ভাঙচুরও করে, এবং কলেজের ছেলে বা মেয়েকে বাইরে গিয়েও সে আক্রমণ করে। যে ফিস্ট করতে গিয়েছে সেখানে গিয়ে মেয়েদের শ্লীলতাহানি করেছেন, বা একজন যে ক্যাটারিং সার্ভিসের লোক তাকেও স্টেপ করেছেন। এইরকম ছেলে একদম পুরোপুরি গুন্ডা বলতে যা বোঝায় তাই, ক্রিমিনাল, একদম স্বাভাবিক ছেলে না।